আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য। তারপরে তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ শান্তির ধারা হিসাবে বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই জগতে কারো মা দুনিয়াতে বেঁচে আছে, কারো বাপ বেঁচে আছে, কারো বাপ মা দুনিয়া থেকে চলে গেছে। তারা কত কষ্ট করে মেহনত করে আপনাকে লালন পালন করেছে। আপনি যখন ছোট্ট কালে বাচ্চা অবস্থা যখন আমরা ছিলাম, তখন হয়তো আমরা ভাত খেতে পারবো না বলে একটা ডিম ভেজে বাপে খাওয়াচ্ছে, মাই খাওয়াচ্ছে। কিন্তু তারা আজ কবরবাসী হয়েছে, কবর জগতে চলে গেছে। হয়তো তাদেরকে যদি আপনার মন চায় দেখবো, দেখার জন্য যদি আপনি মন ছটফট করেন, তবু তাকে দেখতে পাবেন না। তার কণ্ঠটা, তার কণ্ঠ যে একটা সুর, ভলিউম, সেই কণ্ঠ সুরটা আপনার মনে পড়বে যে আমার আব্বার কণ্ঠটা এরকম ছিল, আমার দাদুর কণ্ঠটা এরকম ছিল। কিন্তু তাদেরকে আজ খুঁজে পাবেন না, তারা সেই কবর জগতে চলে গেছে। কিন্তু তাদের জন্য দোয়া আছে, সেই দোয়াটা যদি আপনি পড়েন তাদের জন্য, তারা কবরের শান্তিতে থাকবে। সেই দোয়াটা কি, অবশ্যই আমরা মুখস্থ করে নেব সেই দোয়াটা। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং নিজের বাপ মা জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমাকে আমার বাপ মা যেভাবে লালন পালন করেছে, আপনি সেইভাবে আমার বাপ মা বাপকে আপনি কবরে লালন পালন করেন। তাই আমরা চেষ্টা করব এই দোয়াটাকে মুখস্থ করে নেওয়া, কারণ সন্তান হিসাবে একটা বড় দায়িত্ব নিজের বাপ মার জন্য সেখানে দোয়া করা। আল্লাহ সকলকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।